ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, তোমরা যারা আরআরবি জেইর জন্য ফর্ম ফিল আপ করবে তাদের জন্য পোস্ট প্রেফারেন্স নিয়ে একটা বড় সমস্যায় তোমরা পড়ো। কেননা অনেক পোস্ট আছে, তোমরা মার্কস ভালো পেয়েও অন্যরা সেই পোস্ট পেয়ে যায়, তুমি পাও না। তার পেছনে বড় কারণ পোস্ট সিলেকশন, পোস্ট প্রেফারেন্স। এটা একবার ভালো করে জেনে নাও, দেখবে আমি প্রায়ই এই রকম ভিডিও তোমাদের দিয়ে থাকি, তার কারণ তোমাদের কাজে এগুলো ভীষণভাবে লাগে। আচ্ছা, এরপরে তোমরা যদি মনে করো যে তোমাদের দরকার হচ্ছে জোন চয়েস বা জোন সিলেকশন সম্পর্কে ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টস করবে, সেক্ষেত্রে আমরা জোন সিলেকশনের ভিডিও প্রোভাইড করব। আচ্ছা, ধীরে চলো, নীতি নিয়ে ফর্ম ফিল আপ করো, খুব তাড়াহুড়ো করার দরকার নেই, আবার বেশি লাস্টের দিকে যাওয়ার দরকার নেই। চলো, জেইর ভ্যাকান্সি দিনকে দিন কমছে, তাই কম্পিটিশন আরও বাড়ছে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি একটা হ্যান্ডসাম চাকরি, এই চাকরি পাওয়ার জন্য মানুষ কিন্তু ভীষণ লড়াই করছে। তপবন স্টাডি সেন্টার এই রিলেটেড কোর্স চলছে এবং আমাদের নতুন একটা অফলাইন ব্যাচ কাল থেকে শুরু হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স লেভেলের। ওকে, তার ডেমো ক্লাসও আগামীকাল রয়েছে 12টা থেকে। চলো, পরে কথা হবে এসব নিয়ে। আচ্ছা, তো আমরা আজকে পোস্ট প্রেফারেন্স করব সবগুলো। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল থাকবে, ইলেকট্রিক্যাল থাকবে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থাকবে, অটোমোবাইল থাকবে, তারপর বল রূপ, অটোমোবাইল থাকবে, সিভিল থাকবে, তারপরে মেকানিক্যাল তো বলেছি, আর কম্পিউটার থাকবে, সিএসসি থাকবে। ঠিক আছে, এসবগুলো থাকবে। তো চলে যাচ্ছি পরের পেজে, আমরা দেখে নেব। দেখো, এটা এটা কোনো মেকানিক্যালের এতগুলো চয়েস আছে, পোস্ট আছে। দেখো, এই সম্পর্কে আমি আগে প্রথমেই কি করি, তোমাদেরকে আমি আগে চয়েস আমি নিজে লিখে নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একবার। এখানেই লিখে দিচ্ছি প্রথমে কোনটা। প্রথমে হচ্ছে আমি এখানে এরমভাবে আমি প্রথমে দেবে, তুমি হচ্ছে 23 দেখতে পারো, আছে দেখো, দেখা যাচ্ছে তো 23 প্রথমে, ঠিক আছে। তারপরে হচ্ছে 5, মানে আমি আমার পোস্ট পেপার যে এখানে লিখবো নাকি, আমি আমার ডান দিকে লিখে দিই এগুলো। তারপর দেখি 23, 5, 3, 4, 2, 1, 24, 37, 7, 33, 9, 8, 6, 21, 2, 20 আর হচ্ছে 31। এগুলো হচ্ছে পরপর এরকমভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স করতে পারো। এবার তোমাদের একটু পোস্ট সম্পর্কে জানিয়ে দিই, অল্প বিস্তার জানিয়ে দিই। সেটা হচ্ছে ডিজাইন ইলেকট্রিক্যাল। এটা নর্মালি মানে ইলেকট্রিক্যাল রিলেটেড বিভিন্ন রকমের যে কাজ সেগুলো করা হয়। এই ইলেকট্রিক্যালটাও ইলেকট্রিক্যাল রিলেটেড, বা মেকানিক্যাল হলে কী হবে, ইলেকট্রিক্যাল রিলেটেড অনেক কাজ থাকে যেগুলো ইলেকট্রিক্যাল ওরিয়েন্টেড, সেগুলো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে যে কাজগুলো হয়, বিভিন্ন গাড়ির রিপেয়ারিং হয়, বিভিন্ন ওভারহেলিং হয় গাড়িগুলো, সেই সব ইলেকট্রিক্যাল ওরিয়েন্টেড কাজ। কিন্তু মেকানিক্যালদের দরকার, রেলে অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল আলাদা করে কোনো ব্যাপার রাখে না, যে কোনো জায়গায় যাকে পোস্টিং দিয়ে দিতে পারে। কিন্তু কাজের নেচার অনুযায়ী সবগুলোকে, যে পোস্টগুলোকে আমি আগে দিয়েছি, কেন দিয়েছি তার রেফারেন্সে কথা বলি আগে। 23 নম্বর ক্যাটাগরিকে আমি আগে রেখেছি কেন, 23 নম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক্যাল প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিট মানে বেসিক্যালি যেখানে প্রোডাকশন হয়। প্রোডাকশন ইউনিট সবসময় একটু চাপ মুক্ত হয়, কারণ ওখানে রোজ গাড়ি ঘোড়ার ব্যাপার থাকে না, রোজ গাড়ি অপারেশনের ব্যাপার থাকে না। এখানে একটা গাড়িকে প্রোডাকশন করার ইউনিট, সেই জন্য এখানে চাপ কম থাকে, একটু টেনশন ফ্রি চাকরি। সেই জন্য না হলে যেই চাকরি তো 24 ঘন্টার চাকরি, বুঝতে পেরেছো? মানে সেই জন্য এটাকে আমি আগে রেখেছি। তারপরে 5 নম্বর কোনটা রেখেছি, 5-এ দেখা যাক 5 জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন প্রোডাকশন ইউনিট। এর মধ্যেই যারা এইগুলোকে এস্টিমেশন করে, বা ড্রয়িং ল্যাবে খরচপাতি কেমন লাগবে, বা কীরকম কোন চাকরির মানে কোনটা ড্রয়িংয়ের কী অসুবিধা আছে, বা ডিজাইন কীরকম হবে কোনটা, তার নিরিখে যে ঠান্ডা করে বসে যে চাকরি করা হয়, সেটা হচ্ছে এইটা, সেই জন্য আগে রেখেছি। 3 নম্বর কি দেখো, 3 নম্বরে রেখেছি আমি হচ্ছে ওয়ার্কশপ বলে। ওয়ার্কশপের চাকরি সবসময়ই প্রেফার করি। 4 নম্বরে কী রেখেছি দেখো, 4-এ দেখো তোমার আছে এই জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন, ড্রয়িং আর এস্টিমেশন, ঠিক আছে 4-এ। 22-এ দেখো, 22-টা জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন বা CNW, ক্যারেজান ওয়াগানের ডিজাইন, মানে একদম পুরো ফিল্ডে না। ক্যারেজান ওয়াগান মানে হচ্ছে মাল গাড়ির যেখানে মেনটেন্যান্সগুলো হয় না, সেই জায়গাগুলোকে বলা হয় ক্যারেজান ওয়াগান, ঠিক আছে। সেখানে শেড ফেড কিছু থাকে না, যেরকম EMU গাড়ি যেখানে মেনটেন্যান্স হয় সেখানে শেড থাকে, এখানে কিন্তু শেড থাকে না, সেই জন্য এই চাকরিটা। আর যখন তোমার এই দিয়ে দেবে, ডিজাইনে দিয়ে দেবে, তখন কিন্তু সেক্ষেত্রে একটু সুবিধা আছে, মানে চাপ আছে কিন্তু সুবিধাটাও বেশি আছে। তাহলে কত নম্বর বললাম আমি, 23 নম্বর নিয়ে কথা বললাম, তাই না? 22 নম্বর নিয়ে কথা বললাম। তারপরে 1 নম্বরে চলে যাচ্ছি, 1 তো বললাম আগে। 24-এ চলে যাচ্ছি। 24 হচ্ছে ডিজাইন MP, এটাও ভালো চাকরি। তারপর হচ্ছে 37-এরটা হচ্ছে
37 কোথায় আছে? 37 ডিপো মেটেরিয়াল সুপারভাইজার, সবাই ফর্ম ফিল আপ করতে পারে, কমন পোস্ট এটা। তারপরে অ্যাজ ইউজুয়াল সব এরকম রয়েছে। আমি লাস্টের দিকে টিআরডি রেখেছি, কারণ টিআরডির চাকরিটা একটু খতরনাক টাইপের চাকরি আছে। ওভারহেড লাইনের ব্যাপার, ওভারহেড টিআরডির মধ্যে দুটো ভাগ আছে, একটা ওএইচই আছে, একটা হচ্ছে টিআরডি, একটা ইএমইউ আছে। ইএমইউ ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, সেটা দেখো এখানে রয়েছে। না, ইলেকট্রিক টিআরডির মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ওএইচই আর একটা হচ্ছে পিএসআই। পিএসআই মানে পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন, মানে যেরকম স্ট্যাকশন এই সাব স্টেশন যেগুলো আছে সেগুলোকে বলা হয় ও মানে পাওয়ার সাপ্লাই। আর টিআরডি মানে যেগুলো উপরে ওভারহেডের কাজ হয় সেগুলোকে। তাহলে এই জন্যে এটাকে আমি লাস্টের দিকে রেখেছি টিআরডিটাকে। আর টিআরএসের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইএমইউ আছে আর একটা হচ্ছে লোকোশেড আছে। তার লোকোশেডটাও টিআরএসের মধ্যে এখন রাখছে। আর ইএমইউ হচ্ছে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, যেটা এই যে লোকাল গাড়িগুলোর মেনটেন্যান্স করার জন্য যেগুলো, সেটা হচ্ছে ইএমইউ। ঠিক আছে, এরকম ধরনের সব পোস্টগুলো আছে। আর বাকি তো বুঝতে পারছে। ট্র্যাক মেশিনটা আমার কাছে সব থেকে টাফ মনে হয়, কারণ ট্র্যাক মেশিনে ছুটি 5-7টা পাবে তুমি, মাসে 7-8টা ছুটি পেয়ে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে ওর সাথে সাথে থাকতে হবে। যে গাড়িগুলো হলুদ আকৃতি, যে গাড়িগুলো দেখবে ট্র্যাকের সঙ্গে সঙ্গে থাকে, সেইগুলোকে বলা হয় ট্র্যাক মেশিন। ওখানে যেইদের কাজ হচ্ছে, একটা দেখা গেল 10-15 জন থাকলো, তার আন্ডারে একজন যেই আন্ডারে থাকবে ওনারা। ঠিক আছে, যেই সব কিছু মেনটেন করবে, ওখানেই রান্না বাড়া, ওখানেই খাওয়া দাওয়া, এরকম ব্যাপার ঘটে। তাহলে মোটামুটি আমি বেশি ডিসপ্লে মানে করতে গেলে অন্য ট্রেডের আবার দেরি হয়ে যাবে বলে বেশি কিছু বলছি না, অল্প অল্প বলে চলে যাচ্ছি। ওকে, আমি এবার চলে যাচ্ছি, তারপরে ইলেকট্রিক্যালে চলে যাব। যে এবার আসছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। ঠিক আছে, চলো। এদের মধ্যে আগে পোস্ট প্রেফারেন্স, আর এই পোস্টগুলো প্রায়ই এক, ডিফারেন্স কিছু নেই, শুধুমাত্র সিগন্যাল টেলিকমটা একটু আলাদা আছে, আর কিছু কিছু জায়গা আলাদা আছে। ইলেকট্রিক সিগন্যাল ডিজাইন মেকানিক্যাল একটু আলাদা আলাদা আছে, সেগুলো একটু দেখে নেবে। তো আমি পোস্টের কাজগুলো তো বলেছি, আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে কি করা, মানে প্রেফারেন্স করা। তো প্রেফারেন্সটা আমি করে দিচ্ছি। এবার এটা কিন্তু আমি একটা সাজেশান দিচ্ছি, মানে এটা আমি একটা এডুকেশন পারপাস দিচ্ছি, আমি কিন্তু কাউকে ফোর্স করছি না যে তুমি এটা করো। ঠিক আছে, 5-3-2-23 34 4-33 37, তারপর হচ্ছে 9-7-6-1-21 22-32 35 24-20-8, এই পর এরকমভাবে দিতে পারো তুমি। এবার তুমি চেঞ্জও করতে পারো। আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম, এভাবে তুমি দিয়ে যাও, তোমার কোনো অসুবিধা হবে না, একদম ভালো। এই কাজগুলো পর এমনভাবে সাজিয়েছি যেগুলো একটু হেডেক কম, যেগুলো একটু পরিবেশ ভালো, যেগুলো একটু নেচার ভালো, যেগুলো কাজ করতে একটু মন লাগবে, সেরকম জায়গার আমি পর প্রেফার করেছি। ওকে, চলো পরেরটা চলে যাচ্ছি। অটোমোবাইল, আমি তাড়াতাড়ি শেষ করব, এই ভিডিও দেরি করব না, কারণ এবার এর পোস্ট প্রেফারেন্সগুলো একটু লিখে দেবো আমি তোমাদের কাছে। অটোমোবাইলের ক্ষেত্রে হচ্ছে 28, 29, 27, 23, 22, 24, 26, 25, 37, 30, 23, 21, 20। ওকে, এইগুলো হচ্ছে পর সাজিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। এগুলো তোমরা তোমাদের মতো করে দেবে, আর বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, জানলে ভিডিও অকারণে লেন্দি হয়ে যাবে, তো সেই জন্যে। এটা হচ্ছে কাদের বলবো, এটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে পোস্ট কিন্তু কম আছে। তো যারা একদম প্রপার সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যে চলে আসবে, তো আমি 1-2 করে দাগিয়ে দিচ্ছি প্রথমে। ঠিক আছে, তারপর তুমি সেটাকে দেখতে পারবে। আমি প্রথমে এইটাকে রাখবো, তারপরে রাখবো হচ্ছে 19কে রাখবো, তারপরে রাখবো হচ্ছে ডিপোকে চলে যাব, ডিপো। তারপরে চলে আসবো এইটাতে চলে আসবো, তারপরে চলে আসবো এটাতে, তারপরে চলে আসবো রিসার্চ, হ্যাঁ এটাতে চলে আসবো, তারপর এটাতে চলে আসবো, তারপর ব্রিজ মেনটেন্যান্সে চলে আসবো, তারপর ড্রয়িং ওটা হয়ে গেছে, তারপর জুনিয়র ডিজাইন সিভিল চলে আসবো, তারপর আমার দাগ অনুযায়ী কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে পার্মানেন্ট ওয়েতে, তারপর ওয়ার্কসে চলে আসবো, পরপর হয়ে গেল। এবার আমি চলে আসবো কাদের জন্য, যাদের জন্য যাবো তারা হচ্ছে কি, তাদের হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে। ওকে,
হ্যাঁ, এদের ক্ষেত্রে তুমি একটু খেয়াল রাখো, এদের ক্ষেত্রে বেশি পোস্ট নেই, ডিপো তো সবার জন্যই রয়েছে, ঠিক আছে, ওটা তো কোনো ব্যাপার না। তা এইখানে যেটা প্রথমেই চলে আসবো আমি, এই যে এসএনটি ডিজাইন ড্রয়িং এস্টিমেশন একে চলে আসবো। না সরি, এটা 2-এ চলে যাবে, এটা 1-এ চলে আসবে, আর 3-এ এটা চলে আসবে, 4-এ এটা চলে আসবে, 5-এ এটা চলে আসবে, 6-এ এটা চলে আসবে। এভাবে মোটামুটি আমি তোমাদেরকে সাজিয়ে দিলাম পুরো পুরো ব্যাপারটা। তাড়াহুড়ো না করে আমি যেভাবে সাজালাম, আশা করি আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট বুঝেছো। তোমরা এইভাবে সাজাতে পারো, আমি একটা এডুকেশন পারপাসে দিয়ে রাখলাম। আর প্রত্যেককে বলছি নিজের মতো করে পারফর্ম করো, সেরাটুকু দাও, তাহলে কিন্তু এগিয়ে যাবে তুমিও। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, আর অনেক অনেক ভালো করে পড়াশুনো করো। ওকে, আর কাল যারা ডেমো ক্লাসে আছো তাদের সঙ্গে দেখা হচ্ছে, পরে কথা হবে।